শেষে সব জল্পনা কল্পনা শেষে আমরা দেখতে পেলাম যে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনটি হয়তোবা রোবেন ফারহানা নাও পেতে পারে, অর্থাৎ জুনায়েদ আল হাবিব এই আসনটি নিয়ে নিতে পারে। খিলাফতে মজলিস অর্থাৎ হেফাজতে ইসলামের সাথে যদি সমঝোতা হয় তাহলে খুব শীঘ্রই এই আসনটি পেয়ে যাবে জুনায়েদ আল হাবিব, যেহেতু আলোচনার টেবিলে তারা এখন বসছে বিভিন্ন দলের সাথে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি এনসিপির সাথে বৈঠক হয়ে প্রায় ১০ থেকে ১৫টি আসন কিন্তু ছেড়ে দেওয়ার কথা উল্লেখ করেছে বিএনপি। তবে এই আসনগুলো ছেড়ে যাওয়া এবং হেফাজতকেও কিছু আসন দিবে বলে জানা যাচ্ছে, অথচ বলা হয়েছিল হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন, তার ভিতরেও এখন রাজনীতি ঢুকে গিয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজন নেতা কিন্তু হুজুর কিন্তু এই আসনগুলো পাওয়ার জন্য কিন্তু তারা সবকিছু ভুলে গিয়ে কিন্তু তড়িঘড়ি করছে, যেহেতু এই আসনগুলো বিএনপি ব্যাপক সারা রয়েছে, সেহেতু এই আসন যদি তারা দখল করতে পারে তাহলে তারা বিপুল ভোটে জয়লাভ করবে বলেও আশাবাদী তারা, যেহেতু তারা হেফাজতে ইসলাম হিসেবে কাজ করবে, আবার অপরদিকে বিএনপিরা হেফাজতকে তোলার জন্য কাজ করবে। শুধুমাত্র বিএনপির বিপরীতে থাকবে জামাত ইসলাম, আর তারা মনে করছেন যে জামাত ইসলামকে পিছনে ফেলে তারা এবার বিপুল ভোটে জয় করবে। তাই তো এই আসনটি ব্রাহ্মণবাড়িয়া ২ আসনটি দখল করে যাচ্ছে জুনায়েদ আল হাবিবি। শুধু এখানে সেই নয়, আরো বিএনপির আরো অনেক নেতাকর্মী ছিল। আমরা এটাও জানতে পেরেছি যে রুমিন ফারহানাকে যদি না দাঁড় করানো হয় তাহলে প্রায় ৫ থেকে ৭ জন এখানে নেতাকর্মী রয়েছে যারা এই আসনটি পাওয়ার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছে। আর জুনায়েদ আল হাবিব যদি এই আসনটি পেয়ে যায় তাহলে হয়তোবা তাদের সমঝোতার মাধ্যমে নিয়ে এসে সবাই মিলে একজোটে কাজ করে হেফাজতের জন্য অর্থাৎ জুনায়েদ আল হাবিবের সাথে কাজ করে যাবে বলে আশাবাদী। তবে রুমিন ফারহানা কিন্তু এই আসনটি ছাড় দেওয়ার লোক না, তিনি এই জন্য অনেক কাজ করে যাচ্ছেন এবং টক শোতে তিনি বলে যাচ্ছেন কখনো এটা হতে পারে না, আমি আমার সংগঠনের জন্য অনেক কাজ করেছি, অনেক ত্যাগ স্বীকার করেছি, শেষ পর্যন্ত আমি কিন্তু বিয়েও করিনি, শুধু রাজনীতি করে 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 আমার জীবনটা শেষ করে দিচ্ছি, আমাকে শেষ পর্যন্ত কেন দেওয়া হবে না, এই জন্য আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে যাব, অর্থাৎ তাদের নেতাকর্মীদের কাছে যাবে বলেও তিনি উল্লেখ করেছেন। তবে শেষ পর্যন্ত কে পেতে যাচ্ছে এই ব্রাহ্মণবাড়িয়া ২ আসনটি তা দেখার জন্য হয়তো আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যেহেতু আপনারা জানেন যে কিছু আসন কিন্তু ভাগে ভাগে ইতিমধ্যে হয়ে গিয়েছে, শুধুমাত্র কিছু আসন আরো রয়েছে, যে আসনগুলো এখনো ছাড় দেওয়া বাকি রয়েছে। সেই আসনগুলোতে হয়তোবা কোনো দলের সাথে যদি সমঝোতা হয় তাহলে সেই আসনগুলো হয়তোবা তারা নিয়ে যেতে পারে। যেহেতু কিছু আসন রয়েছে বাকি করে রেখেছে তারা, বিএনপিও রেখেছে, জামাতও রেখেছে। এই আসনগুলো ভাগাভাগি বা সমঝোতা হলে তাদেরকে দিয়ে দিবে। জামাত ইসলাম কিন্তু বলেছিল যে ২০০ আসন তারা নেবে, ১০০ আসন প্রায় ছেড়ে দিবে, এমনটা কিন্তু উল্লেখ করেছিল। ঠিক তেমনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপিও কিন্তু এরকম ছাড় দিয়ে সমঝোতা করে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করবে এমনটা বলছে। ইতিমধ্যে আমরা দেখতে পেলাম যে রাজপথে কিন্তু নামার জন্য প্রস্তুতি নিচ্ছে জামাত ইসলাম, যেহেতু জামাত ইসলাম সব দিক থেকে এখন দেখা যাচ্ছে কারোর সাথে এখন মিল নাই বললেই চলে, যেহেতু খিলাফতে মজলিস চরমনাই কারোর সাথে এখন তিনি নেই, শুধুমাত্র তারাই কিছু দলীয় কার্যকর নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তবে পারবে কি ব্রাহ্মণবাড়িয়া ২ আসনটি রুমিন ফারহানা করে নিতে?